আজকে আমি তৈরি করে দেখাবো একটা স্ন্যাক্স, তা আবার সুপার হেলদি এবং সুপার টেস্টি। নমস্কার বন্ধুরা, আমি টুটু। টুটুল কিচেন চ্যানেলে আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি। আপনাদের স্বাগত জানিয়ে সেই আজকের আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা স্বাস্থ্যকর যেমন, টেস্টিও তেমন। আপনারা অনেকেই কাঁচকলা খেতে চান না, আপনারা কেন, আমার ঘরেই অনেকে খেতে চায় না, কিন্তু কাঁচকলা কিন্তু আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। তাই সেই কাঁচকলা দিয়ে আজকে আমি বানাবো একটা দুর্দান্ত স্ন্যাক্স, যা আপনারা বুঝতেই পারবেন না যে ওটা কাঁচকলা দিয়ে তৈরি। সেই স্ন্যাক্সটা হলো গ্রিন ব্যানানা বক্স। এটা এত টেস্টি আর এত মুচমুচে কুড়মুড়ে যে আপনারা কখন যে খেয়ে ফেলবেন এক প্লেট বুঝতেই পারবেন না। তাহলে চলুন সেটা তৈরি করা যায়। তার জন্য আমি নিয়ে নিয়েছি মোটকা মোটকা দেখে 3খানা কাঁচকলা। আপনারা একটু যদি সরু কাঁচকলা 4-5খানা নিতে পারেন আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী। এবার এগুলোকে আমি এই যে উপরের অংশটা এটা আমি কেটে ফেলে দেবো, এই যে এইভাবে। এই যে পেছন দিকের যে ডাঁটার অংশটা এটাও কেটে ফেলে দেব। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এভাবে খোলা শুদ্ধই কিন্তু আমি কড়াতে দিয়ে দেব। সবকটা কাঁচকলার আমি দুদিক কেটে ফেলে দিচ্ছি। ব্যাস, 3টে কাঁচকলা আমি দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেব প্রয়োজন মতো জল। সেদ্ধ হওয়ার জন্য আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। ব্যাস, আর জল লাগবে না। কাঁচকলাটা কিন্তু আপনারা প্রেসার কুকারেও 2 বা 3টে সিটি দিয়ে সেদ্ধ করতে পারেন। দিয়ে দেবো একটু সাদা নুন। জাস্ট এই নুনটা দিয়ে কিন্তু আমি কাঁচকলাটা সেদ্ধ করব, আর কিছু কিন্তু দেব। এটা একটা চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। যতক্ষণে কাঁচকলাটা আমার সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এই যে রেসিপিটার জন্য স্পেশাল একটা মশলা বানিয়ে নেব, যেটা স্বাদকে 10 গুণ বাড়িয়ে দেবে। সেই মশলাটা হলো, দেখুন আমি কিছু গোটা মশলা নিয়েছি। এটা কিন্তু গোটা মশলাই লাগবে, গুঁড়ো মশলা দিয়ে কিন্তু হবে না। এটা আমি নিয়ে নিয়েছি গোটা ধনে 1 চা চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি, 1/2 চা চামচ গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি, 2 টুকরো দারচিনি আর 2টো শুকনো লঙ্কা। এটাকে কিন্তু আমি কড়া দেখুন বসিয়ে দিয়েছি গ্যাসে। এই শুকনো কড়াই দেখুন কিচ্ছু আমি কিন্তু দিইনি, শুকনো কড়াই জাস্ট এটাকে কিন্তু আমি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ক্রাঞ্চি হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আপনারা বুঝতেই পারবেন কতটা ভাজতে হবে। এটাকে নাড়ার প্রয়োজন আছে, নাহলে কিন্তু সবকটা মশলা সমানভাবে ভাজা হবে না। কিছুক্ষণ হতে দেব আর নাড়বো, এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মশলাটা ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে বেটে নেব, গুঁড়ো করে নেব। গুঁড়ো করে পাউডার করে নেব মিক্সিতে। দেখুন বন্ধুরা, আমি সুন্দর পাউডার করে নিয়েছি। এটা দিয়ে খুব সুন্দর ফ্লেভার আসছে, মশলার ফ্লেভারটা দারুণ আসছে। এই সিক্রেট মশলাটা কিন্তু আমার রেসিপির স্বাদটাকে আরও অনেক 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 গুণ বাড়িয়ে দেবে। দেখুন বন্ধুরা, কাঁচকলাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এইভাবে খুন্তি দিয়ে বা কোনো ছুরি চামচ দিয়ে কেটে দেখে নেবেন যে সেদ্ধ হয়েছে নাকি। আমার এইটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আপনারা কিন্তু এটা প্রেসারেও সেদ্ধ করতে পারেন, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। কাঁচকলাটাকে ঠান্ডা করে
তারপর এটার মধ্যে মশলা বা অন্য কিছু আমি অ্যাড করব, কিন্তু প্রথমে এটাকে ঠান্ডা করতে হবে, না হলে এটাকে ম্যাশ করা যাবে না। দেখুন বন্ধুরা, কাঁচকলাগুলো কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। এইভাবে ওপর থেকে নিচ পর্যন্ত ছুরি দিয়ে একটা কাট লাগিয়ে দেবেন। এখান থেকে এইভাবে খোসাটা ছাড়াতে তাহলে সুবিধা হবে। দেখেছেন, এভাবে খোসা কিন্তু সুন্দরভাবে ছেড়ে যাবে। এইভাবে সবকটা কাঁচকলার খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সবকটার খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি হাতে করেই ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশারের ইউজও করতে পারেন। দেখুন বন্ধুরা, কাঁচকলাটা কিন্তু আমি একদম স্মুথ করে মেখে নিয়েছি। এবার এতে কিছু মশলা অ্যাড করতে হবে। প্রথমেই দেব 1 চা চামচ আদা রসুনের পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট। এবার দিয়ে দেব এটা দিচ্ছি ব্রেড ক্রাম্ব, বিস্কুটের গুঁড়ো, যেটা আমরা চপ তৈরির সময় ইউজ করি, সেই বিস্কুটের গুঁড়ো 4 চামচ আমি ইউজ করছি। ব্যাস 4 চামচ আমি দিয়ে দিলাম। পরে যদি প্রয়োজন হয় তাহলে আর একটু দিতে পারি। একটু দিয়ে দিচ্ছি ছাতু। এটা কিন্তু বেসন নয়, ছাতু আগে থেকেই বলে দিলাম। এটাও 4 চামচ মতো দিয়ে দিলাম। ব্যাস, এবারে কিন্তু আমি এটা ভালো করে মাখবো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো নুন। নুনটাও কিন্তু ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছি। আমাদের বুঝে দিতে হবে। এবার আমি এতে একটা যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা কিন্তু 1 চা চামচ মতো অ্যাড করব। 1 চা চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাবছেন আমি মুখে বলছি 1 চা চামচ, অথচ ঢেলে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার তো আইডিয়া আছে, আমি রেগুলার বানাই, তাই জন্যে আমি আর অত চামচের ইউজ করি না। আপনাদের সুবিধার জন্য আমি পরিমাপটা বলে দিই। এবার এতে কিন্তু আমি দেব একটু কাশ্মীরি মির্চ, যাতে কোপ্তার কালারটা খুব সুন্দর আসে। একটু চাল গুঁড়ো আমি এতে অ্যাড করছি। এটাও আমি 4 চামচ মতো দিলাম। এগুলো বাইন্ডার হিসেবে দিতেই হবে বন্ধুরা। এই চাল গুঁড়োটা অনেকে বাড়িতে নাও থাকতে পারে, যদি না থাকে আপনারা এর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এবার কিন্তু আমাকে একটু এতে জল অ্যাড করতে হবে, তার কারণ অনেক ড্রাই ইনগ্রেডিয়েন্ট হয়ে গেছে। এটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে বন্ধুরা। এত ড্রাই হলে আমি কিন্তু বলগুলো বানাতে পারবো না, তাই জন্যে একটু জল আমি অ্যাড করলাম প্রয়োজন মতো। এবার সুন্দর করে মাখবো। দেখুন, আমি ভালো করে মেখে নিয়েছি ডোয়ের মতো। এবার এতে একটু 2 চিমটি হিং দিয়ে দিলাম, 2-3 চিমটি হিং দিয়ে দিলাম। এবার দেব ধনে পাতা। ধনে পাতা মিহি করে কুচিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর লাগবে না বন্ধুরা, এই যথেষ্ট। এবার এটাকে আবার সুন্দর করে মাখবো। আর একটা জিনিস বন্ধুরা দিতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে 1 চা চামচ চিনি। 1 চা চামচ চিনি কিন্তু দিতে লাগবে। 1 চামচের একটু কম, 1/4 টিস্পুন চিনি দিলাম। এবার ব্যাস, এটাকে সুন্দর করে মাখার পালা বন্ধুরা। এবার কিন্তু আমি এরকম ছোট ছোট বল করে করে বানাবো, কিন্তু তার আগে হাতে একটু আমাদের তেল লাগাতে হবে। এইভাবে একটু হাতে সাদা তেল লাগিয়ে নেবেন, নাহলে কিন্তু বানাতে অসুবিধা হবে। তারপরে এইভাবে বলগুলো কিন্তু খুব বড় আমরা বানাবো না, এরকম মাঝারি সাইজের দেখুন ছোট ছোট বল বানিয়ে বানিয়ে আমরা রেডি করব। এই পুরো ডোটা থেকে আমি এরকম ছোট ছোট বল আকারে তৈরি করে নেব। এই সবকটা তৈরি করে নিয়ে ফেরত আসছি বন্ধুরা। এ দেখুন
এইভাবে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু গ্রিন বানানা বলসের সবকটা বলকে রেডি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নিলেই কিন্তু দারুণ স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বলগুলো আমি একে একে তেলেতে ছেড়ে দিচ্ছি। খুব বেশি দেবেন না, যতগুলো আপনার জায়গা অনুযায়ী তেলেতে যতগুলো ধরবে ততগুলোই দেবেন, যাতে নাড়াচাড়া করার মতো জায়গা থাকে। বন্ধুরা, এইরকম দারুণ দারুণ রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখুন বন্ধুরা, এত ভেবে চিন্তে আপনাদের জন্য বিভিন্ন রেসিপি নিয়ে আসি। প্লিজ আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন, যাতে পুরো রেসিপিটা আপনারা বুঝতে পারেন। নাহলে কিন্তু আমার নিজেরই মন খারাপ লাগবে যে আপনারা ভিডিও থেকে যে রেসিপিটা যখন বানাবেন ভিডিও দেখে, তখন চূড়ান্ত স্বাদটা আপনারা পাবেন না। তাই ফুল ওয়াচ করবেন, যাতে প্রত্যেকটা রেসিপির চূড়ান্ত স্বাদটা আপনারা পেতে পারেন। নাহলে কিন্তু পুরো প্রসিডিওরটা আপনারা বুঝতে পারবেন না। তাই জন্য পুরো ভিডিওটা দেখে তবেই কিন্তু বানাবেন। আর আমার ভিডিওগুলো বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে, আর আপনারা আরও কী কী রেসিপি আমার থেকে জানতে চান এগুলো কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। তবেই কিন্তু আপনাদের আমি বুঝতে পারবো যে কী ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনাদের ভালো লাগবে। আমার পাশে থাকবেন বন্ধুরা। দেখুন বলগুলো কিন্তু আস্তে আস্তে লালচে রং ধারণ করছে, লালচে লালচে করে কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে আমার কাঁচকলার এই বলগুলো। দেখুন বন্ধুরা, বলগুলো কিন্তু আমার একদম লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি এগুলোকে কিন্তু তুলে নিচ্ছি। কত সুন্দর মুচমুচে কুড়মুড়ে ভাজা হয়েছে, দেখুন দেখলেই কত লোভনীয় লাগছে। দেখুন এমনি। এবার আবার আমি এতে ফলগুলো বাকি যে রয়েছে সেগুলো কিন্তু আমি তেলে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি সবকটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আরেকবারের কোপ্তাগুলো কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, পুরো লোভনীয় লাগছে একদম দেখতে। আর সুগন্ধ যা বেরোচ্ছে সে আর কি বলবো, আপনারা না বানালে সেই চূড়ান্ত সুগন্ধটা বুঝতে পারবেন না। আমার সারা বাড়ি ভরে গেছে সুগন্ধে। এই যে সিক্রেট মশলাগুলো বন্ধুরা আমি যে ইউজ করেছি, তার তো একটা সুগন্ধ বেরোবেই। দেখুন সবকটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা, আমার গ্রিন বানানা বলস একদম রেডি। এত ক্রাঞ্চি আর ক্রিস্পি হয়েছে যে কি বলবো। আর সুগন্ধ আমার একদম জিভে জল এসে যাচ্ছে সুগন্ধে। তাই বলছি বন্ধুরা, এটা বিকেলের স্ন্যাক্সে, বিকেলের চায়ের আসরে একবার বানিয়ে ফেলুন আর সবাই মিলে এনজয় করুন। আর আমার চ্যানেলটা দেখতে থাকুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রাখুন, আর আমার পাশে থাকুন। আজকের মতো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।